ঢাকা বোর্ড ২০২৩ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। প্রশ্ন নং ১, অধিকার প্রধানত কত প্রকার? উত্তর হবে ২ প্রকার। সুশাসনের বৈশিষ্ট্য: আইনের শাসন, নিরাপত্তা ও জবাবদিহিতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, উক্ত বন্দনাটি কার রচিত? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন তৈরি করা। উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও। বিচার বিভাগের স্বাধীনতার উপর জনগণের মৌলিক অধিকার রক্ষিত হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রয়োজন, কিন্তু অধিকাংশ উন্নয়নশীল দেশে স্বাধীন বিচার বিভাগ দেখা যায় না। বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন? উত্তর: দায়িত্বশীল সরকার। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। সিভিস শব্দের অর্থ কী? সিভিস শব্দের অর্থ নাগরিক। সিভিস শব্দের অর্থ নাগরিক। শাসন বিভাগের কাজ হচ্ছে আইন বাস্তবায়ন করা। নেতৃত্ব বলতে বোঝায় নেতার গুণাবলী। গভর্নেন্স শব্দের অর্থ কী? উত্তর হবে শাসন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কোন জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল? উত্তর হবে বাঙালি জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্দীপক। উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্ন উত্তর দাও। তুহিন ২২ সালে এসএসসি পাশ করে। সে ২২-২৩ শিক্ষাবর্ষে এইচএসসিতে মানবিক শাখায় ভর্তি হয়। তার একটি ঐচ্ছিক বিষয় ছিল, যা পড়ে সে নাগরিকের যাবতীয় বিষয় সম্পর্কে জানতে পারে। ফলে দেশের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য বেড়ে যায়। উদ্দীপকে তুহিনের পঠিত ঐচ্ছিক বিষয়ের নাম কি? উত্তর হবে পৌরনীতি ও সুশাসন। উদ্দীপকে তুহিনের পঠিত বিষয়ের বিষয়বস্তু হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য, রাষ্ট্র ও সরকার। ১৪ নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। উক্তিটি করেছেন কে? উত্তর হবে এম.আর. উইলিয়াম। কিউ একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, যার এক কোণায় স্বাধীনতা, আরেক কোণায় সাম্য, আরেক কোণায় প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? উত্তর হবে আইন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ১৬ নং প্রশ্ন। উক্ত বিষয়ের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। ১৭ নং প্রশ্ন। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার রচিত? উত্তর হবে মন্টেস্কু। সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে? উত্তর হবে আইন বিভাগ। পরবর্তীতে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ১৯ নং। জাতিসংঘের কোন পরিষদ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জারি করে? উত্তর হবে সাধারণ পরিষদ। আইন মূলত কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে ফার্সি। বাংলাদেশ সরকার জনগণের সার্বিক কল্যাণের লক্ষ্যে ২০০৯ সালে একটি আইন পাশ করে। উক্ত আইনের ফলে দেশে সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি হ্রাস পায় এবং জনগণের কল্যাণের পথ সুগম হয়। এর পরিপ্রেক্ষিতে প্রশ্নটি হচ্ছে, কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে তথ্য অধিকার আইন। পরবর্তী একটি প্রশ্ন ২২ নং প্রশ্ন। উদ্দীপকে উল্লিখিত আইন সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি কমিয়ে জনগণের জন্য কল্যাণ নিশ্চিত করবে। সেটা হচ্ছে সুশাসন, সরকারের জবাবদিহিতা, প্রতিষ্ঠানের স্বচ্ছতা। ২৩ নং প্রশ্ন। সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে? উত্তর হবে বিশ্ব ব্যাংক। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের মূল কথা কি ছিল? উত্তর হবে সাম্য, স্বাধীনতা। উদ্দীপকটি পড়ো ২৫ ও ২৬ নং প্রশ্ন উত্তর দাও। রাফিদ ও ফারদিন টকবকে দুই তরুণ, সবেমাত্র তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আইন বিভাগে ভর্তি হয়। এরই মধ্যে শুরু হয় মুক্তিযুদ্ধ। রাফিদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, অপরদিকে ফারদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে পালিয়ে বাড়ি আসে। যুদ্ধ শেষ হয়ে কিন্তু রাফিদের আর বাড়ি আসা হয়নি। তো প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে কোন চেতনা রাফিদকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে প্রেরণা দেয়? উত্তর হবে দেশপ্রেম। পরবর্তীতে ২৬ নং প্রশ্ন। উদ্দীপকে ফারদিন যুদ্ধে যেতে না পারার কারণ কি? দেশপ্রেমের অভাব, সাহসিকতার অভাব, জাতীয়তাবাদী চেতনার অভাব। ২৭ নং প্রশ্ন। নেতৃত্ব কোন ধরনের গুণ? নেতৃত্ব একটি সামাজিক গুণ। ২৮ নং প্রশ্ন। স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন আইন। ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার অধিকার হচ্ছে নৈতিক অধিকার। লিবার শব্দের অর্থ কি? উত্তর হবে লিবার শব্দের অর্থ স্বাধীন। পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ড ২০২৩ পড়ব। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রশ্ন নং ১। সাম্য বলতে কি বোঝায়? সাম্য বলতে যোগ্যতা অনুসারে সমান সুযোগ প্রদান। হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? হিটলার জার্মানির একনায়ক ছিলেন। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি রচনা করেন মন্টেস্কু। ও আমার বাংলা মা, তোর রূপের সুধায় হৃদয় আমার যায় জড়িয়ে। উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর হবে দেশপ্রেম। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। উক্তিটি করেছেন রুশো। নিচের উদ্দীপকটি পড়ো। ৬ ও ৭ নং প্রশ্ন উত্তর দাও। দেওয়া আছে, ক রাষ্ট্র হচ্ছে একক আনুগত্য ক্ষমতা কেন্দ্রে পঞ্জীভূত কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য, আর খ রাষ্ট্র হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, দ্বৈত প্রশাসন ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো এর পরিপ্রেক্ষিতে প্রশ্নটি হচ্ছে, চিত্রে উল্লেখিত ক রাষ্ট্রের সাথে সঙ্গতিপূর্ণ কোন? সঠিক উত্তরটি হবে এক কেন্দ্রিক। চিত্রে উল্লেখিত ক রাষ্ট্র এবং খ রাষ্ট্রের সরকার ব্যবস্থার পার্থক্য হল ক্ষমতা, কর্তৃত্ব,
সরকারের দায়িত্বশীলতা। পরবর্তীতে ৮ নং প্রশ্ন, রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ত করা যায় কিভাবে? অংশগ্রহণের মাধ্যমে। কোনো নেতার বক্তব্য দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত ও ভাবাবেগ তাড়িত হলে উক্ত নেতৃত্বকে বলা হয় সম্মোহনী নেতৃত্ব। জাতিসংঘের কোন পরিষদ মানবাধিকার অনুমোদন করে? সাধারণ পরিষদ। কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? অধিকারের। পরবর্তীতে আমরা পড়ব ১২ নং প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উত্তর হবে সুপ্রিম কোর্ট। সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। সিভিস শব্দের অর্থ নাগরিক। এখন মানুষ যতটুকু জাতীয় ঠিক ততটুকু আন্তর্জাতিক উক্তিটিতে প্রকাশ পেয়েছে নাগরিকের আন্তর্জাতিক রূপ, নাগরিকের মানবতাবোধ। আধুনিক যুগে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্ন উত্তর দাও। বাংলাদেশে ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করেছে। উদ্দীপকে সুশাসনের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? উত্তর হবে নাগরিক সেবা। উদ্দীপকে বিষয়টি প্রতিষ্ঠায় নাগরিকগণ কোন ধরনের সুবিধা লাভ করবে? স্বল্প সময়ে সেবা পাবে। এথেন্সের নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রত্যক্ষভাবে। সীতাকুণ্ড টার্মিনাল ডিপোর দুর্ঘটনায় আহতদের প্রচুর রক্তের প্রয়োজন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বেচ্ছায় রক্তদান করে এবং অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করে। তো উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? সহমর্মিতা। উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে, নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে। তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হলে কি? উত্তর হবে ১ ও ২, অর্থাৎ জনগণের ক্ষমতায়ন হবে, দুর্নীতি হ্রাস পাবে। পরবর্তীতে ২২ নং প্রশ্ন, সুশাসনের উপর প্রথম গুরুত্ব আরোপ করে বিশ্ব ব্যাংক। ২৩ নং প্রশ্ন, নাগরিক জীবনে নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন? ফৌজদারি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হলে সরকারের বিভাগগুলো নিজ নিজ দায়িত্ব পালন করবে, একে অপরের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে। কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের আইনসভা। নিচের একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, আর্জেন্টিনার সাথে বাংলাদেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে আর্জেন্টিনার বাংলাদেশের দূতাবাস খোলা হয়েছে এবং জনাব সাদিয়া ফয়জুন নেসাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। উদ্দীপকে জনাব সাদিয়া ফয়জুন নেসাকে নিয়োগদানকারী বিভাগ কোনটি? শাসন বিভাগ। উদ্দীপকে বিভাগের উক্ত কাজের ফলে রাষ্ট্রদ্বয়ের মধ্যে কি হবে? রাষ্ট্রদ্বয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে, বাণিজ্যিক চুক্তি সম্পাদন করা যাবে। ২৮ নং প্রশ্ন, দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য? রাজনৈতিক কর্তব্য। নিচে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আইনসভার প্রাধান্য, দলীয় শাসন। এটা কি? এগুলো হচ্ছে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আইনসভার প্রাধান্য এবং দলীয় শাসন, এটা হচ্ছে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য। তারপর ৩০ নং প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, উক্ত সরকার ব্যবস্থার সুবিধা হলো, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থার সুবিধা কি কি? দায়িত্বশীলতা ও জবাবদিহিতা এবং নাগরিক সচেতনতা বিকাশে সাহায্য করে। পরবর্তীতে আমরা দেখব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বহুনির্বাচনী যশোর বোর্ড ২০২৩। ১ নং প্রশ্ন, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হল সরকার গঠন, ব্যক্তি স্বাধীনতা উপেক্ষিত হয় একনায়কতন্ত্রে। একটি উদ্দীপক নিচের উদ্দীপকটি পড়ো, ৩ ও ৪ নং প্রশ্ন দাও। জাহিদ ও সুস্মিতা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। তারা নিজ নিজ দেশ নিয়ে আলাপচারিতায় জাহিদ বলল, আমার দেশে একটিমাত্র সরকার, একটিমাত্র কেন্দ্র থেকে শাসনকার্য পরিচালিত হয়। অন্যদিকে সুস্মিতা বলল, তার দেশে কেন্দ্র ও প্রদেশে আলাদা আলাদা সরকার রয়েছে, সাংবিধানিকভাবে প্রত্যেকের ক্ষমতা ভাগ করে দেওয়া আছে। উদ্দীপকের জাহিদের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উত্তর হবে এককেন্দ্রিক। উদ্দীপকের সুস্মিতার দেশে যে সরকার ব্যবস্থা বিদ্যমান তার বড় সমস্যা হলো ব্যয়বহুল সরকার ব্যবস্থা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় কোন ধরনের শাসন ব্যবস্থায়? সংসদীয় শাসন ব্যবস্থায়। দেশপ্রেম বলতে কি বোঝায়? দেশপ্রেম বলতে বোঝায় নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা, মাতৃভূমির প্রতি ত্যাগ স্বীকার করা। গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন? আব্রাহাম লিঙ্কন। নেশীয় শব্দ কোন শব্দ থেকে এসেছে? নেশীয় শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর ল্যাটিন শব্দ। সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। সিভিস শব্দের অর্থ নাগরিক। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস 6টি। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? কারণ নাগরিক জীবনের সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনার জন্য। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ১২ নং প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত ক এর কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? এখানে উদ্দীপকটি উল্লেখ করা আছে যে ক একজন প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে ১ লক্ষ টাকার একটি বান্ডেল পড়ে থাকতে দেখে, তুলে নিয়ে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিল। শিক্ষক প্রকৃত মালিকের কাছে টাকাটা হস্তান্তর করলেন। তো কোন বিষয়টির প্রতি ইঙ্গিত পাওয়া গেছে? মূল্যবোধ।
নিচে আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছি, বিংশ শতকের মাঝামাঝি সময়ে অনেকগুলো দেশ ঔপনিবেশিক শাসকদের শোষণ থেকে মুক্তির জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বেশিরভাগ দেশের জনগণ ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নিচের কোনটির অভাবে উক্ত দেশগুলো জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি? সুশাসনের অভাবে। উক্ত অভাব পূরণের জন্য দরকার কি কি দরকার? সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা, শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি দমন করা। মূল্যবোধের ভিত্তি কি? মূল্যবোধের ভিত্তি হলো সুশাসন, নীতি ও ঔচিত্যবোধ, আইনের শাসন। লিবার কোন ধরনের শব্দ? লিবার একটি ল্যাটিন শব্দ যার অর্থ স্বাধীনতা। 1971-এর 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত হামলা চালালে পূর্ব পাকিস্তানের নারী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ সংগ্রাম করে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি করে। উদ্দীপকে উল্লিখিত পূর্ব পাকিস্তানের জনগণকে প্রতিরোধ সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। উত্তর হবে জাতীয়তা, দেশপ্রেম এবং মূল্যবোধ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কোনটি? বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। ভোটদানের অধিকার কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। নিচে আমরা আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছি, ইত্তেলা এমবিবিএস পাশ করে সরকারি চাকরিতে চিকিৎসক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিদেশ থেকে মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। উদ্দীপকের ইত্তেলা কোন ধরনের নেতৃত্বের অধিকারী? উত্তর বিশেষজ্ঞ সুলভ। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, সম্পদের সুষম বন্টন হবে। নিচের চিত্রটি দেখো এবং 22 নং প্রশ্ন উত্তর দাও। কেন্দ্রে রয়েছে একটি প্রশ্নবোধক চিহ্ন। এর বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম, প্রথা, আইনসভা, বিজ্ঞানসম্মত আলোচনা, বিচারকের রায় এবং ন্যায়বোধ। তো প্রশ্নবোধক চিহ্নটি দ্বারা কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে আইনের উৎস। আইনের শাসন বিদ্যমান থাকলে নাগরিকগণ নিজ সুবিধাগুলো ভোগ করতে পারে, সরকারি কর্মচারীবৃন্দ দায়িত্ব পালনের স্বাচ্ছন্দ্য বোধ করে। দরিদ্রের সাহায্য পাবার অধিকার কোন ধরনের অধিকার? নৈতিক অধিকার। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। বাংলাদেশ সরকারও রাষ্ট্রীয় লোকসান কমানোর স্বার্থে তেলের দাম বৃদ্ধি করে। ফলে গাড়ির মালিক সমিতি তেলের দাম কমানোর দাবিতে গাড়ি চালানো বন্ধ রাখে। সরকার আলাপ আলোচনার মাধ্যমে তেলের দাম কমালে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গাড়ি চালানো শুরু করে। তো উদ্দীপকের মালিক সমিতি কোন ধরনের সংগঠনের প্রতিনিধিত্ব করে? এক্ষেত্রে উত্তরটি হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 26 নং প্রশ্ন, উক্ত সংগঠনটি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে? 1, 2 ও 3 সঠিক উত্তর। অর্থাৎ সরকারের গণবিরোধী নীতি নিয়ন্ত্রণ করে, সরকারকে পরামর্শ দিয়ে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। পরবর্তীতে 27 নং প্রশ্ন, ডেমোস শব্দের অর্থ কি? উত্তর ডেমোস শব্দের অর্থ জনগণ। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কু। সরকারের অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ 3টি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড 2023 পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বহু নির্বাচনী। প্রশ্ন নং 1, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কু। কোন ধরনের শাসন ব্যবস্থা জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে? গণতান্ত্রিক। বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? বহুদলীয়। পরবর্তীতে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, ক নামক রাষ্ট্রটি স্বাধীনতা লাভ করলেও দেশের জনগণ এখনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করতে পারে না। আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ নয়। উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্রটিতে কোনটির অভাব রয়েছে? সুশাসন। রাষ্ট্রটির সরকার উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলো নিশ্চিত করতে পারবে দুর্নীতি নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার মাধ্যমে, প্রশাসনিক স্বচ্ছতার মাধ্যমে। অ্যারিস্টটল কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন? 2টি। কাজী নজরুল কোন ধরনের নেতৃত্বের উদাহরণ? বিশেষজ্ঞ। বিশ্ব মানবাধিকার দিবস কোনটি? 10 ডিসেম্বর। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হল নিজেদের স্বার্থ রক্ষা করা, সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা। নিচে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, জনাব রহিম একটি শিল্প কারখানায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি সর্বদা অফিসের কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর রাখেন। দরিদ্র কর্মচারীদের আর্থিকভাবে সহযোগিতাও করেন। রহিমের মাঝে কোন ধরনের নেতৃত্বের গুণাবলী ফুটে ওঠে? এটা হবে প্রশাসনিক নেতৃত্ব। পরবর্তীতে 11 নং প্রশ্ন, নির্বাচনে প্রার্থী হওয়া নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। স্বাধীনতাকে অর্থবহ করতে কোনটির প্রয়োজন? সাম্যের প্রয়োজন। নিচে উদ্দীপকটি পরে 13 ও 14 নং প্রশ্ন দাও। ললিতা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় আছে।
সে শুনতে পেল তার গ্রামটি ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে, মানুষের জানমাল, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সে ভীষণভাবে ব্যথিত হয়। দুর্গতদের সাহায্যের জন্য সে তার বাবার নিকট 5 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। ললিতা মাঝে তোমার পঠিত কোন বিষয়টির চিত্র ফুটে উঠেছে? উত্তর হবে মূল্যবোধ। ললিতার কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত হবে, সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন, উক্তিটি করেছেন জন অস্টিন। কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ। মৌলিক অধিকারের রক্ষক কোনটি? সংবিধান। সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। নিচের কোন সংস্থা সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে? ইউএনডিপি। মানবাধিকারের রক্ষক বলা হয় কোনটিকে? জাতিসংঘকে। পরবর্তীতে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, যেটা পড়বে এবং 21 ও 22 নং প্রশ্ন উত্তর দিবে। জনাব ক একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি নিজে দেশের উৎপাদন, বন্টন ও বিনিয়োগের কাজে অংশগ্রহণ করেন। এছাড়া দেশের প্রশাসন, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য নিয়মিত কর প্রদান করতে জনগণকে উৎসাহিত করেন। তো উদ্দীপকে কোন ধরনের কর্তব্যের কথা বলা হয়েছে? অর্থনৈতিক। জনাব ক এর কর্মকাণ্ডের ফলে জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, সচেতনতা বৃদ্ধি পাবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। 23 নং প্রশ্ন, নেশাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে ল্যাটিন। এক জাতি এক দল এক নেতা, এই নীতির বিশ্বাসী সরকার ব্যবস্থা কোনটি? উত্তর হবে একনায়কতন্ত্র। আইনের সুপ্রাচীন উৎস কোনটি? প্রথা। আইনের সুপ্রাচীন উৎস হচ্ছে কি? প্রথা। 26 নং প্রশ্ন, সমাজ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। কেউ রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন ও চিকিৎসার ব্যবস্থা করে, সমাজের সবাই তাকে ভালোবাসে। সমার কর্মে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়? উত্তর হবে সামাজিক মূল্যবোধ। জাতীয়তা কি? জাতীয়তা হচ্ছে মানসিক ধারণা ও অনুভূতি এবং রাজনৈতিক চেতনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয়তা কি? জাতীয়তা হচ্ছে মানসিক ধারণা, রাজনৈতিক চেতনা। মানসিক ধারণা, রাজনৈতিক চেতনা। জাতীয়তা কি? মানসিক ধারণা এবং রাজনৈতিক চেতনা। 28 নং প্রশ্ন, রাজনৈতিক দলের কাজ কোনটি? বৈধ উপায়ে ক্ষমতা দখল করা। বৈধ উপায়ে ক্ষমতা দখল করা রাজনৈতিক দলের কাজ। সরকারের অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ 3টি, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। 30 নং প্রশ্ন, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2023 পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র MCQ। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে? প্লেটো। সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার? আইনগত অধিকার। মানবাধিকারের বৈশিষ্ট্য কি? মানবাধিকারের বৈশিষ্ট্য হলো সার্বজনীন, সকল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, মানুষের জন্মগত অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? সিনেট। জনাব স্টিফেন দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে চান, সেজন্য তার সংগঠন একটি ধর্মীয় গোষ্ঠীর সমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে চায়। জনাব স্টিফেনের সংগঠনটি কোন ধরনের সংগঠন? রাজনৈতিক সংগঠন। মিস্টার ক জাপানি প্রবাসী। তিনি সম্প্রতি রবীন্দ্রনাথের সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এই লেখাটি পড়ে অভিভূত হয়ে নিজ দেশে ছুটে এসেছেন। তো কবি রবীন্দ্রনাথের লেখাটি মিস্টার ক এর মনে কোন অনুভূতি জাগ্রত করে? উত্তর হবে দেশপ্রেম। উদ্দীপকের মিস্টার ক এই চরিত্রে যে ইতিবাচক পরিবর্তন ঘটেছে তার কারণ হলো দেশের প্রতি অকৃত্রিম মমত্ববোধ, আন্তর্জাতিকতাবোধ। প্রশ্ন নং 8, মানব সভ্যতার আদি সংগঠন কোনটি? পরিবার। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভরাইন, উক্তিটি করেছেন জন অস্টিন। আর রাষ্ট্রে আছে সংসদীয় ব্যবস্থা, অন্যদিকে এস রাষ্ট্রে আছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। উভয় ক্ষেত্রে কি ধরনের ভিন্নতা দেখা দেবে? রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে ভিন্নতা দেখা দেবে। আরেকবার বলছি, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে ভিন্নতা দেখা দেবে। পরবর্তী একটি উদ্দীপক দেখতে পাচ্ছি পরবর্তীতে, সেটা হচ্ছে 11 ও 12 নং প্রশ্ন উত্তর দাও। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, মন্ত্রীগণ আইনসভার সদস্য, এটা কোনটার কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য। 12 নং প্রশ্নবোধক চিহ্নিত সরকারের দেখা যায়। প্রশ্নবোধক চিহ্নিত সরকারে কি দেখা যায়? অর্থাৎ সংসদীয় সরকারে কি কি দেখা যায়? সংসদীয় সরকার ব্যবস্থায় দায়িত্বশীলতা ও জবাবদিহিতা দেখা যায়, বিরোধী দলের মর্যাদা দেখা যায়। জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? ম্যাকিয়াভেলি। প্রাচীনকালে নগর রাষ্ট্রের অস্তিত্ব দেখা যায় কোথায়? গ্রিসে। অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? উত্তর হবে পলিটি। Man is by nature a social and political animal, and a man who is not a member of a society is either a beast or a god. উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। জাতিসংঘ সুশাসনের কয়টি সূচকের কথা উল্লেখ করেছে? 9টি। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? 3টি। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি? সামাজিক মানদণ্ড, সামাজিক সেতুবন্ধন এবং পরিবর্তনশীলতা।
পরবর্তীতে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। জনাব মোহন স্থানীয় জনপ্রতিনিধি, তিনি নিয়মিত আয়কর প্রদান করেন, বিপদে আপদে জনগণের পাশে থাকেন, তিনি তার প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করেন, তিনি সর্বদা দেশপ্রেমে উজ্জীবিত। জনাব মোহন আদর্শ জনপ্রতিনিধিত্বের জ্ঞান অর্জন করেছেন কোন শাস্ত্র থেকে? উত্তর হবে পৌরনীতি ও সুশাসন শাস্ত্র থেকে। পরবর্তীতে 21 নং প্রশ্ন, জনাব মোহনের দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার উদ্দেশ্য কি? সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন। লিভার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রফেসর হল্যান্ড এর মতে আইনের উৎস কয়টি? 6টি। খুবই গুরুত্বপূর্ণ। প্রফেসর হল্যান্ডের মতে 6টি আইনের উৎস। স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রয়োজন আইন, মূল্যবোধ এবং সাম্য। 26 নং প্রশ্ন, কোন অধিকার রক্ষা না করলে সামাজিক নিন্দা সহ্য করতে হয়? নৈতিক। পরবর্তীতে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এক্স, যার বৈশিষ্ট্য হচ্ছে দুষ্টের দমন ও শিষ্টের পালন, সংবিধান রক্ষা এবং শোষণমুক্ত সমাজ গঠন। তো এক্স চিহ্নিত স্থানে কোন সরকার বসবে? অর্থাৎ সরকারের কোন বিভাগ বসবে? সরকারের বিচার বিভাগ বসবে। সরকারের বিচার বিভাগের কাজ হচ্ছে দুষ্টের দমন ও শিষ্টের পালন, সংবিধান রক্ষা করা বিচার বিভাগের কাজ, শোষণমুক্ত সমাজ গঠন করাও বিচার বিভাগের একটি কাজ। 28 নং প্রশ্ন, উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম কারণ এটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং মৌলিক অধিকার রক্ষা করে। 29 নং প্রশ্ন, সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করে নিজের অনুকূলে নিয়ে আসতে চায় কোন সংগঠন? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। পরবর্তীতে আমরা পড়ব সিলেট বোর্ড 2023 পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বহু নির্বাচনী। নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য, বলেছেন কে? কিম্বল ইয়ং। আইনসভার ক্ষমতা হ্রাসের ফলে কোন বিভাগ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে? কোন বিভাগের? শাসন বিভাগের। শাসন বিভাগের জনকল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত জনস্বাস্থ্য ও কর ধার্য করা। বিচার বিভাগের স্বাধীনতার অর্থ কি? অর্থ হচ্ছে বিচার বিভাগকে পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। পরবর্তীতে একটি উদ্দীপক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর নানা প্রান্ত থেকে ইহুদিরা একত্রিত হয়ে ইসরায়েল নামক একটি রাষ্ট্র সংগঠিত হয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি পাওয়া যায়? ধর্মীয় ঐক্য। উক্ত জাতীয়তার উপাদানটি মানুষকে দ্রুত মানবিক ঐক্যে আবদ্ধ করে, স্থায়ী জাতিগত ঐক্য সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা রোধ করে। জাতীয়তা সজীব মানসিকতা, বলেছেন কে? রেনান। একটি ছবি দেখা যাচ্ছে যে জনগণের দাবি দেওয়া, কেন্দ্রে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন এবং সিদ্ধান্ত। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগটি বসবে? আইন বিভাগ বসবে। উক্ত বিভাগটি গুরুত্বপূর্ণ কারণ জনস্বার্থে কাজ করে, জন অধিকারে আইন প্রণয়ন করে, শাসন নীতি প্রণয়ন করে। পরবর্তীতে 10 নং প্রশ্ন, সেটা হচ্ছে সিভিস ও সিভিটাস কোন ভাষার শব্দ? ল্যাটিন ভাষার শব্দ। পৌরনীতির আলোচ্য বিষয় কি? পৌরনীতির আলোচ্য বিষয় রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সর্বপ্রথম কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়? 1989 সালে। একটি উদ্দীপক দেখা যাচ্ছে, এসএসসি পাশের পর মনি এমন একটি বিষয় পড়তে চায় যা নাগরিকতার বিষয়ে আলোচনায় সরব। উদ্দীপকে মনির মনোনীত কোন বিষয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে সমাজবিজ্ঞান। উক্ত বিষয়টির আলোচ্য বিষয় হচ্ছে মানুষের অধিকার, কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ। সুশাসনের মূলনীতি কোনটি? সাম্য। আইনের প্রধান উৎস কোনটি? আইনের প্রধান উৎস হচ্ছে আইন পরিষদ। অবাধ ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, উচ্ছৃঙ্খলতার নামান্তর এবং অরাজকতার নামান্তর। পরবর্তীতে প্রশ্ন দেখা যাচ্ছে লিবারিটি শব্দের অর্থ কি? স্বাধীন। আইন মান্য করার কারণ হলো শাস্তির ভয়, যৌক্তিকতার উপলব্ধি, বাধ্য হয়ে। 20 নং প্রশ্ন, কোন ধরনের সরকার ব্যবস্থা জনগণ বেশি স্বাধীনতা ভোগ করে? গণতন্ত্র। 21 নং প্রশ্ন, স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন আইন। আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ। উক্তিটি করেছেন অস্টিন। অধিকারের বৈশিষ্ট্য কি? অধিকারের বৈশিষ্ট্য হলো ব্যক্তির সার্বজনীন কল্যাণ, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ। নিচের কোনটি জনগণের ক্ষমতাকে সুসংগঠিত করে? রাজনৈতিক দল। পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে উদ্দীপক, জনাব রফিকের একটি আইসক্রিম কারখানা আছে, তিনি তার কারখানা আয় হতে নিয়মিত সরকারকে নির্ধারিত হারে কর পরিশোধ করেন। তো জনাব রফিক কোন ধরনের দায়িত্ব পালন করছেন? অর্থনৈতিক দায়িত্ব। এ ধরনের দায়িত্ব পালনের সাথে জড়িত রয়েছে রাষ্ট্রের সমৃদ্ধি। কোন দেশে একের অধিক রাজনৈতিক দল গঠনের অধিকার রয়েছে? বাংলাদেশে। একজন সত্যিকারের নেতা কার নিকট দায়বদ্ধ থাকেন? জনগণ।
নিচে আরো একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। অষ্টম শ্রেণীর ছাত্রী রাবেয়া স্কুলে আসার পথে প্রায় ইফটিজিং এর শিকার হয়। তার পরিবার স্থানীয় প্রশাসনের নিকট সাহায্য প্রার্থনা করলে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করেন। তো উদ্দীপকের আলোকে রাবেয়ার কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে? সামাজিক অধিকার। ৩০ নং প্রশ্ন, প্রশাসন কর্তৃক শাস্তি প্রদানের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, অপরাধ প্রবণতা কমে যাবে। পরবর্তীতে বরিশাল বোর্ড ২০২৩ প্রথম পত্র পৌরনীতি ও সুশাসন। ১ নং প্রশ্ন, জাতীয়তার উপাদান কোনটি? বংশগত ঐক্য। জাতি গঠনের জন্য প্রয়োজন মানসিক ঐক্য ও রাজনৈতিক সংগঠন। ন্যাসীয় কোন ভাষার শব্দ? ল্যাটিন। নিঃস্বার্থভাবে রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করে কোনটি? দেশপ্রেম। উদ্দীপক, স্বনামধন্য রাজনৈতিক নেতা মিস্টার এল কে তার অনুসারীরা অন্ধের মতো অনুসরণ করে, তার নির্দেশে অনুসারীরা যে কোনো কাজ করতে সর্বদা প্রস্তুত থাকে। তো এরকম নেতৃত্ব কি প্রতিফলিত হয়? সম্মোহনী নেতৃত্ব। এ ধরনের নেতৃত্ব দেশের জন্য বয়ে আনে জাতীয় ঐক্য, শক্তিশালী জাতীয়তাবোধ, উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ নিচের কোনটিকে নির্দেশ করে? সুশাসন। জনমত গঠন, সরকার গঠন, স্বার্থ একত্রীকরণ কার কাজ? রাজনৈতিক দলের কাজ। জনাব এ এমন একটি সংস্থায় কাজ করেন যা অভ্যন্তরীণ শাসন পরিচালনা করে থাকে। আইনের প্রয়োগ করা ও এ সংস্থার গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া প্রয়োজনে সংস্থাটি অধ্যাদেশ জারি করতে পারে। উদ্দীপকে কোনটির কাজ প্রতিফলিত হয়েছে? উত্তর হবে শাসন বিভাগ। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক অপেক্ষাকৃত ঘনিষ্ঠ থাকে কোন সরকার ব্যবস্থায়? সংসদীয় সরকার ব্যবস্থায়। পরবর্তীতে আরো একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। মিস্টার আর কে একটি বিশেষ সংগঠনের সাহায্য ও সংগঠনের কাজ হলো মিস্টার আর একটি বিশেষ সংগঠনের সদস্য। এই সংগঠনের কাজ হলো সরকারের সাথে কষাকষি ও সংগঠনের সদস্যদের স্বার্থ আদায় করা। তার সংগঠনটি সরাসরি দেশে কোনো নির্বাচনে অংশ নেয় না। তো উদ্দীপকে প্রতিফলিত হয়েছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। মিস্টার আর এর সংগঠনের উদ্দেশ্য কর্মসূচি কি? অধিক হচ্ছে কি সংকীর্ণ এবং স্বার্থ সংশ্লিষ্ট। ১৩ নং প্রশ্ন, কোন ব্যবস্থায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়? সংসদীয় সরকারে। ১৪ নং প্রশ্ন, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তি করেছেন অ্যারিস্টটল। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সভারাইন উক্তিটি করেছেন জন অস্টিন। লেগ শব্দটি কোন ভাষার? টিউটনিক। আইন ও স্বাধীনতা পরস্পর পরিপূরক ও সহযোগী। মৌলিক অধিকারের রক্ষক কোনটি? সংবিধান। কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার? সরকারি চাকরি লাভ হচ্ছে রাজনৈতিক অধিকার। সরকারি চাকরি এটা হচ্ছে কি রাজনৈতিক অধিকার। পরবর্তীতে আরো একটি উদ্দীপক, মিস্টার কে এর দেশের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, কিন্তু তার হাতে তেমন কোনো ক্ষমতা নেই। সেখানে প্রকৃত ক্ষমতা ন্যস্ত করা হয়েছে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে। মিস্টার কে এর দেশে কোন ধরনের সরকার বিদ্যমান? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এ ধরনের সরকারের বৈশিষ্ট্য ক্ষমতাসম্পন্ন মন্ত্রিসভা, আইনসভার রাজতন্ত্র। কর্তব্য প্রধানত কত প্রকার? ২ প্রকার। মানবাধিকার প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত কোনটি? সুশাসন। কোন দুটি শব্দ থেকে সিভিক্স শব্দটির উৎপত্তি হয়েছে? সিভিস ও সিভিটাস। নিচের কোনটি সামাজিক শৃঙ্খলার জন্য অধিক সহায়ক? মূল্যবোধ। বিশ্ব মানবাধিকার দিবস কোনটি? ১০ ডিসেম্বর। কোনটি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? অর্থনৈতিক স্বাধীনতা। পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচনার বিষয় কি? নাগরিকতা। পরবর্তীতে আরো একটি উদ্দীপক, সবাইকে মেনে চলতে হয় রাজনৈতিক কর্তৃত্বের অনুমোদন, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ। এটা কি? এটা হচ্ছে আইন। ৩০ নং প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের বিষয়টি নিচের কোনটি পূর্বশর্ত? অর্থাৎ আইনের পূর্বশর্ত হচ্ছে স্বাধীনতা। পরবর্তীতে দিনাজপুর বোর্ড ২০২৩ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বহু নির্বাচনী। সামাজিক স্বাধীনতা কি? সামাজিক স্বাধীনতা হলো জীবনযাত্রার স্বাধীনতা। নিচে আরেকটি উদ্দীপক, জনাব রহমত সমাজের একজন বিত্তশালী লোক। তার প্রতিবেশী সুমন এবছর সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু সুমনের পরিবার হতদরিদ্র হওয়ায় জনাব রহমত তার পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নিলেন। উদ্দীপকে উল্লিখিত জনাব রহমত কোন মূল্যবোধের কারণে সুমনের দায়িত্ব গ্রহণ করলেন? নৈতিক। সুমন পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় সমাজে প্রতিষ্ঠিত হবে সামাজিক সাম্য। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লিবারিটি। জাতিসংঘে মানবাধিকার সনদ ঘোষিত হয় কোন সালে? ১৯৪৮ সালে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীর বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতিকে কি বলা হয়? সাম্য। আইন হচ্ছে
ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধানের সমষ্টি। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। আইনের শাসন বলতে বোঝায় আইনের প্রাধান্য, আইনের দৃষ্টিতে সমতা। নিচের উদ্দীপকটি পড়ে 10 ও 11 নং প্রশ্ন উত্তর দাও। আসিফ তার এলাকায় জনগণের বিভিন্নমুখী সমস্যা নিয়ে চিন্তিত। এ সকল সমস্যার সমাধান কল্পে তিনি জনগণকে ভালোবেসে সংগঠিত করেন। জনগণও তার কথায় ও কাজে ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে তার নির্দেশনা পালন করতে সর্বদা প্রস্তুত থাকে। তো এর পরিপ্রেক্ষিতে প্রশ্নটি হচ্ছে, আসিফের মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ পায়? উত্তর হবে সম্মোহনী নেতৃত্ব। এ ধরনের নেতৃত্বের প্রয়োজন হয় চরম রাজনৈতিক সংকটকালে। সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নিচের উদ্দীপকটি পড়ো এবং 13-14 নং প্রশ্ন উত্তর দাও। সামিত উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। বিদেশে যাওয়ার জন্য সব প্রস্তুতি প্রায় শেষ। এরই মধ্যে দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। এখন কি করবে সামিত? একদিকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপূর্ব সুযোগ, অন্যদিকে শত্রুমুক্ত করে দেশকে স্বাধীন করা। সামিত যুদ্ধে অংশগ্রহণ করে এবং দেশ শত্রুমুক্ত হওয়ার মাত্র কয়েকদিনের পূর্বে শত্রুপক্ষের বুলেটে আঘাত হয়, শহীদ হয়। উদ্দীপকে উল্লেখিত সামিত কোন অনুভূতির কারণে যুদ্ধে যোগ দিয়েছিল? দেশপ্রেম। সামিতের আত্মত্যাগ নাগরিকের উদ্বুদ্ধ করে মাতৃভূমির প্রতি কর্তব্য পালনে, মাতৃভূমির জন্য ত্যাগ স্বীকারে, মাতৃভূমির ইতিহাস জানতে। ডেমোস শব্দের অর্থ কি? জনগণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্টেস্কু। প্রশ্নটি বারবার এসেছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কু। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ সংসদ সদস্যরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। নিচে চিত্রটি দেখা যাচ্ছে, দুটি চিত্র, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার, প্রাদেশিক সরকার একই। চিত্র 1 এ নির্দেশিত সরকার ব্যবস্থা কোনটি? এক কেন্দ্রিক সরকার। চিত্র 2 এ নির্দেশিত সরকার ব্যবস্থা আয়তনে কোন ধরনের রাষ্ট্রের জন্য উপযোগী? বিশাল আয়তন রাষ্ট্রের জন্য। ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। দলীয় স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে একতাবদ্ধ হয় উপদল। আইনগত কর্তব্য কি? নিয়মিত কর দেওয়া। দেশপ্রেম মূলমন্ত্র হিসেবে কাজ করে জাতি গঠনে, রাষ্ট্র গঠনে। জাতীয়তা এক ধরনের মানসিক সত্তা এবং সজীব মানসিকতা। উক্তিটি করেছেন রেনান। মানব সভ্যতার আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? পরিবার। সিভিস ও সিভিটা শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন। মানুষের কাজের ভালোমন্দ বিচারের মানদণ্ড হল সামাজিক মূল্যবোধ। 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও নিচের উদ্দীপকটি পড়ে। রিফাত বিশ্ববিদ্যালয় পাশ করার পর চাকরি না করে হাঁস মুরগি পালন, মাছ চাষ, গবাদি পশু পালনের খামার ও কিছু চাষের জমিতে ঘাস চাষ করেন। এতে কিছুদিনের মধ্যে রিফাত ভালো উন্নতি করেন এবং সরকারকে নির্ধারিত হারে আয়করও দিয়ে থাকেন। রিফাত কোন ধরনের কর্তব্য পালন করে আসছেন? অর্থনৈতিক। রিফাতের এ ধরনের কার্যক্রমের ফলে কি হবে? রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হবে, বেকার সমস্যার সমাধান হবে। 30 নং প্রশ্ন, নগর রাষ্ট্রে নাগরিক কারা? নগর রাষ্ট্রে নাগরিক হচ্ছে পুরুষেরা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বোর্ড 2023 প্রথম পত্র পৌরনীতি ও সুশাসন। প্রশ্ন নং 1, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি দিয়েছেন E.M. হোয়াইট। সিভিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। রাজনৈতিক স্বাধীনতা কোনটি? সরকারি চাকরি লাভের অধিকার। অর্থনৈতিক স্বচ্ছতার আশায় লিবিয়ায় গিয়ে এক বাংলাদেশি শ্রমিক সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসের সাহায্য লাভ করে। এটি নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। উদ্দীপকটি পড়ো 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। দেলোয়ার ও আসমা নির্মাণ শ্রমিক। দিন শেষে আসমাকে দেলোয়ারের অর্ধেক মজুরি দেওয়া হয়। আসমা ব্যথিত হয়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে গেলে কর্তৃপক্ষ সমান মজুরি দিতে রাজি হয়। আসমা কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছিল? অর্থনৈতিক। কর্তৃপক্ষের সমান মজুরি প্রদানের মধ্য দিয়ে সমাজে কি প্রতিষ্ঠিত হয়? সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উক্তিটি করেছেন জন লক। কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? পরিবর্তনশীলতা। লি পিং চীনা গণমাধ্যম কর্মী। সরকারের সমালোচনা করায় সরকার তাকে জেলে পাঠায়। এতে লি পিং এর যে অধিকারটি ক্ষুণ্ণ হয় সামাজিক অধিকার। হাসান সরকারের এমন একটি বিভাগে কাজ করেন যা জনগণের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি আইনের ব্যাখ্যা এবং সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। হাসান সরকারের কোন বিভাগে কর্মরত? বিচার বিভাগ। উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষায় করণীয় তাদের পর্যাপ্ত ও সম্মানজনক
বেতন ভাতা প্রদান, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দান। পরবর্তীতে 22 নং প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। বিশ্বব্যাংক সর্বপ্রথম কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে? 1989। লর্ড ব্রাইসের মতে আইন মান্য করার কারণ হল অপরের প্রতি শ্রদ্ধা, শাস্তির ভয়। বিশ্ব মানবাধিকার দিবস কোনটি? 10 ডিসেম্বর। জাতীয়তা হলো এক প্রকার মানসিক ধারণা, কে বলেছেন? অধ্যাপক লাস্কি। শাসন বিভাগের কাজ হলো প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা, রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা। এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে এমন রাষ্ট্র হলো যুক্তরাজ্য। বাংলাদেশ সরকার বেকারত্ব থেকে মুক্তি ও সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এতে এতে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হবে? অর্থনৈতিক সাম্য এবং সামাজিক সাম্য। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হলো আমলাতন্ত্র। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, আন্দোলন করে। পরবর্তীতে একই ধারাবাহিকতায় বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জাতীয়তার কোন উপাদানটি কার্যকর ছিল? ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য। এই আন্দোলনের ফলে জাতীয় সংহতি সুদৃঢ় হয়, আত্মনিয়ন্ত্রণাধিকার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হলো সমস্বার্থ ও সমমনোভাবাপন্ন লোকদের সংগঠিত করা, সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে নিতে প্রভাবিত করা। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়, তা হলো সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত। উদ্দীপকটি পড়ো। 2526 নং প্রশ্ন উত্তর দাও। ক রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিভাগের ক্ষমতা কার্যাবলী সংবিধানের মাধ্যমে পৃথক ও স্বাধীন করা হয়েছে, কিন্তু বাস্তবে এর পূর্ণাঙ্গ পৃথকীকরণ সম্ভব নয়। উদ্দীপকে সরকারের কোন নীতির কথা বলা হয়েছে? নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। 26 নং প্রশ্ন, ক্ষমতার পূর্ণাঙ্গ পৃথকীকরণ করা সম্ভব নয়, কারণ সরকারের অঙ্গগুলো পৃথক নয়, শাসন ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি করে। বিলকিস বেগম একজন সুনাগরিক, তিনি নিয়মিত কর দিয়ে থাকেন। তো তিনি কি ধরনের কর্তব্য পালন করেন? তিনি অর্থনৈতিক কর্তব্য পালন করেন। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি? ন্যাশনালিটি। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? সরকার গঠন। রাষ্ট্র মুখ্য, ব্যক্তি গৌণ। কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? এটা হচ্ছে একনায়কতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে বহু নির্বাচনী সকল বোর্ড 2022। প্রথমে আমরা দেখব ঢাকা বোর্ড 2022। জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয় 1948 সালের 10 ডিসেম্বর। লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ নির্দেশ করা। নিচের উদ্দীপকটি দেখো এবং পরবর্তী প্রশ্ন উত্তর দাও। সরকারের আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে, আরেকটাতে লাগবে, সেটা হচ্ছে কি? বিচার বিভাগ। প্রশ্নবোধক চিহ্নিত বিভাগের কাজ কি? অর্থাৎ বিচার বিভাগের কাজটা কি? বিচার বিভাগের কাজ আইনের ব্যাখ্যা দেওয়া, আইন প্রয়োগ করা এবং আইন প্রণয়ন করা। 5 নং প্রশ্ন, সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে? উত্তর হবে আইনসভা থেকে। অধিকার ভোগের শর্ত কি? অধিকার ভোগের শর্ত হলো কর্তব্য পালন। পরবর্তীতে আমরা প্রশ্ন দেখছি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। 8 নং প্রশ্ন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কি ধরনের স্বাধীনতার উদাহরণ? জাতীয় স্বাধীনতার উদাহরণ। সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? শাসন বিভাগ। বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটির ভূমিকা রেখেছিল? ভাষা। একটি উদ্দীপক লক্ষ্য করছি। আব্দুর রহমান বাংলাদেশের নাগরিক, আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক। উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফার্মে কাজ করেন এবং তারা একই ফ্ল্যাটে বসবাস করে। বিদেশের মাটিতে বাংলায় কথা বলতে পেরে উভয়ে আনন্দ বোধ করেন। তো আব্দুর রহমান ও আলমগীরের মধ্যে যে ধরনের ঐক্য রয়েছে সেটা হচ্ছে ভাষাগত। তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে ধর্মীয় এবং ভৌগোলিক। পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? এটা হচ্ছে কি? নাগরিক। নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা? ভোট প্রদান রাজনৈতিক স্বাধীনতা। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? প্রধানমন্ত্রী। আইনকে বাস্তবে প্রয়োগ করা কোন বিভাগের কাজ? বিচার বিভাগের কাজ। সিভিল শব্দের অর্থ কি? সিভিল শব্দের অর্থ নাগরিক। জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি বলেছেন লাস্কি। নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? সাম্য। আরো একটি উদ্দীপক লক্ষ্য করছি। মারিয়া বাসে করে কলেজে যাতায়াত করে। একদিন কলেজে যাওয়ার পথে তার বাসে একজন সন্তান সম্ভাবা মহিলা ওঠে। বাসে কোনো আসন খালি না পেয়ে বাসে কোনো আসন খালি নেই। মারিয়া দাঁড়িয়ে উক্ত মহিলাকে নিজের আসন ছেড়ে দেয়। তো সন্তান সম্ভাবা মহিলার প্রতি মারিয়ার এই আচরণ কি ধরনের মূল্যবোধের পরিচয় দেয়?
উত্তর হবে নৈতিক মূল্যবোধ। মারিয়ার মতো অন্যরাও উদ্বুদ্ধ হলে সামাজিক ঐক্য দৃঢ় হবে, সামাজিক মূল্যবোধ দৃঢ় হবে, ঐক্য দৃঢ় হবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হবে মন্টেস্কু। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি? স্বার্থ গোষ্ঠী। নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা কোন সংগঠনের কাজ? রাজনৈতিক দলের কাজ। সুশাসনের জন্য প্রয়োজন আইনের শাসন। পরবর্তীতে আমরা আরও একটি উদ্দীপক লক্ষ্য করছি। মনির ও মনিরা আপন ভাই বোন উভয় গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করে। মনির তার ভাই এর চেয়ে কম মজুরি পায়। মনিরা সমান মজুরি পাওয়ার জন্য আবেদন করলে কর্তৃপক্ষ তা মেনে নেয়। উদ্দীপকে মনিরা কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত? অর্থনৈতিক স্বাধীনতা। উদ্দীপকে কর্তৃপক্ষের মনিরার দাবি মেনে নেওয়ার ফলে ন্যায় বিচার নিশ্চিত হবে, লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাস পাবে এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। জাতীয়তার ধারণা মূলত মানসিক। কোনটি সকল অধিকারের উৎস? সংবিধান। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়? বিশ্ব ব্যাংক। পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ড 2022 সাল থেকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এর বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো দেখে নিব। কোনটি রাজনৈতিক মূল্যবোধ? নির্বাচনে জয় পরাজয় মেনে নেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুমোদন হয় কবে? 48 সালের 10 ডিসেম্বর। সঠিক উত্তর হবে 1948 সালের 10 ডিসেম্বর। মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় কোনটি? সামরিক শাসন। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যরা নির্বাচিত হন সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। নিচের ছকটি লক্ষ্য করো। বলা হয়েছে নাগরিক ও নগররাষ্ট্র, রাষ্ট্র অধিকার, নাগরিকদের অতীত বিষয়, নাগরিকদের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। তো প্রশ্নটি হলো ছকের তথ্যগুলো দ্বারা কোন বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে? পৌরনীতি ও সুশাসনের ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকের বিষয়টি অধ্যয়নে, অর্থাৎ পৌরনীতি অধ্যয়ন করার ফলে কি হবে? নাগরিক দৃষ্টিভঙ্গি উদ্ধার করে এবং সুশাসন সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনটি সরকারের অঙ্গ নয়? নির্বাচক মণ্ডলী। অ্যারিস্টটলের সুপ্রসিদ্ধ গ্রন্থের নাম কি? দ্য পলিটিক্স। অ্যারিস্টটলের সুপ্রসিদ্ধ গ্রন্থের নাম দ্য পলিটিক্স। বাংলাদেশে তথ্য অধিকার আইন পাশ হয় 2009 সালে। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান 4টি। রাষ্ট্রের উপাদান 4টি। পরবর্তীতে 11 নং প্রশ্ন, কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র? ভ্যাটিকান সিটি। উদ্দীপক জোহরা বাংলাদেশের মেয়ে হলেও বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশের আইনসভার সদস্য। সেখানে বড় দুটি দল ছাড়াও গুটি কয়েক ছোট দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, কিন্তু সাধারণত বড় দুটি দলের মধ্যেই ক্ষমতার পালাবদল হয়। আইনসভার সংশ্লিষ্ট দলটি সরকার গঠন করে এবং অন্যটি বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। তো জোহরা যে দেশের আইনসভার সদস্য, সে দেশের দল ব্যবস্থা মূলত কিরকম? সে দেশের দল ব্যবস্থা দ্বিদলীয়। উদ্দীপকের নির্দেশিত দলীয় ব্যবস্থা তোমার নিজ দেশে চালু হলে কি হবে? গণতন্ত্রের জন্য সহায়ক হবে, প্রার্থী বাছাইয়ের জন্য সুবিধা হবে। অ্যারিস্টটলের মতে বিকৃত সরকার কোনটি? গণতন্ত্র। বাংলাদেশের সরকার ব্যবস্থা কিরকম? সংসদীয় পদ্ধতির। সিভিক্স is the subject that deals with everything appertaining citizenship. উক্তিটি করেছেন কে? E.M. হোয়াইট। সিভিটার শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। পরমা সহিংসতা কোন ধরনের মূল্যবোধ? রাজনৈতিক মূল্যবোধ। আইনগত অধিকার কত প্রকার? আইনগত অধিকার 6 প্রকার। নিচের উদ্দীপকটি পড়ো এবং 20 ও 21 নং প্রশ্ন উত্তর দাও। তো এক্ষেত্রে উদ্দীপক থেকে প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে নিচের কোনটি নির্দেশ করে? সাম্য। উদ্দীপকে বর্ণিত বিষয়ের মাধ্যমে, অর্থাৎ সাম্যের মাধ্যমে কি হবে? ধন সম্পদ লোপ পাবে, ধন বৈষম্য লোপ পায়, স্বাধীনতাকে অর্থবহ করে তোলে, সুশাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আমরা 22 নং প্রশ্ন লক্ষ্য করছি। বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের শরণার্থী হিসেবে কোন ধরনের অধিকার ভোগ করে বা করছে? এটা হচ্ছে মানবাধিকার। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক? নৈতিকতা অত্যাবশ্যক। অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা উল্লেখ করেছেন? 6টি। সার্থক জনম আমার জন্মেছি এদেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তো উক্ত বন্দনায় কি প্রকাশ পায়? দেশপ্রেম। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি করেছেন জন লক। আইনের প্রধান উৎস কোনটি? আইনসভা। আরও একটি উদ্দীপক। 80 বছরের বৃদ্ধ কাজী মোহাম্মদ আলী চট্টগ্রাম মেডিকেলের একটি ফার্মাসিউটিক্যাল ঔষধ কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি জীবনে 50 লক্ষ টাকা জমিয়ে গরিব ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য সমাজ কল্যাণ সমিতিতে দান করেন। কাজী মোহাম্মদ আলীর দানের ধরনটি কেমন? মানবিক। কাজী মোহাম্মদ আলীর মতো সবাই দানশীল হলে বিনা চিকিৎসায় কেউ মারা যেত না, দরিদ্র অবস্থায় রোগীরা সেবা পেত, মানবাধিকার সংরক্ষণ হতো। রাজনৈতিক অধিকার কোনটি? সরকারি চাকরি লাভের অধিকার। পরবর্তীতে আমরা যশোর বোর্ড 2022 থেকে পড়ব।
এক নং প্রশ্ন, সংসদ অধিবেশন আহ্বান করেন কে? প্রেসিডেন্ট। সদ্গুণে জ্ঞান উক্তি করেছেন কে? সক্রেটিস। শম্পা যে দেশে বসবাস করে তার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। শম্পার দেশ হিসেবে নিচের কোন দেশের নাম প্রযোজ্য? উত্তর হবে ভারত। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। জনাব আকবর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি উচ্চতর শিক্ষা এবং দক্ষতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক সুখ্যাতি অর্জন করেছেন, ফলে তার ভিতরে এক ধরনের নেতৃত্ব বিকশিত হয়েছে। জনাব আকবরের নেতৃত্ব কোন প্রকৃতির? বিশেষজ্ঞ সুলভ। আকবর সাহেবের নেতৃত্বের ফলে বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক উন্নয়ন হবে, বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? নগর রাষ্ট্র। পরবর্তীতে 7 নং প্রশ্ন লক্ষ্য করছি, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা: স্বজনপ্রীতি, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। সন্তানদের শিক্ষা প্রদান করা কোন ধরনের কর্তব্য? নৈতিক কর্তব্য। একনায়কতান্ত্রিক সরকারে একাধিক রাজনৈতিক দল থাকতে পারে না এবং রাষ্ট্র ও সরকারের পার্থক্য থাকে না। পরবর্তীতে 10 নং প্রশ্ন, রহিম কক্সবাজার বেড়াতে গেল, সাগরের অপার সৌন্দর্য তাকে বিমোহিত করল। চলাফেরার এ অধিকার কোন প্রকৃতির অধিকারের মধ্যে পড়ে? সামাজিক। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কোনটি? লিডারশিপ। কোন সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের সমালোচনা করতে পারে? গণতান্ত্রিক। কর্মীরা নেতার প্রতি তীব্র আকর্ষণ বোধ এবং নেতার যে কোনো নির্দেশনায় অন্ধ আনুগত্য প্রদর্শন করে। কোন ধরনের নেতৃত্বে? সম্মোহনী নেতৃত্বে। রাজনৈতিক দল স্বদেশপ্রেম জাগ্রত করে, জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধস্বরূপ সাংগঠনিকভাবে দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এটা হবে না, 1 ও 2 হবে। প্যাট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। একটি স্বাধীন বিচার বিভাগ আইন অনুযায়ী বিচার করে পরামর্শ দান করে। হস্তান্তরিত আইন প্রয়োগ করতে পারে সরকারের কোন বিভাগ? শাসন বিভাগ। নাগরিক অধিকারের রক্ষা কবচ: গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনসচেতনতা। 19 নং প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কু। 1948 সালের কোন মাসে সর্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়? 10 ডিসেম্বর। জাতীয়তার ধারণার প্রবক্তা কে? ম্যাকিয়াভেলি। সুশাসন প্রতিষ্ঠায় করণীয় কি? লিঙ্গ বৈষম্য দূর করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? অ্যারিস্টটল। অধ্যাপক হল্যান্ডের মতো আইনের উৎস 6টি। সার্বভৌমের আদেশই আইন উক্তিটি করেছেন জন অস্টিন। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্রের এই উক্তিটি কার? উক্তিটি আব্রাহাম লিঙ্কনের। বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে? 2009 সালে। জাতীয়তার অপরিহার্য উপাদান কোনটি? মানসিক ঐক্য। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের একটি অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের কোন অঙ্গকে এখানে বোঝানো হয়েছে? বিচার। মানবাধিকার উৎস কোনটি? জাতিসংঘ। পরবর্তীতে কুমিল্লা বোর্ড 2022 আমরা লক্ষ্য করছি, মানবাধিকার স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘ। সুশাসন নিশ্চিত করার দায়িত্ব কার? সরকারের, জনগণের এবং বিচারকদের সকলেরই। সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। জনাব ক নিজ এলাকায় জনগণের সমস্যা নিয়ে চিন্তিত। এসব সমস্যা সমাধান করার জন্য তিনি তার এলাকার জনগণকে সংগঠিত করেন। জনগণ তার ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। তার নির্দেশনা জনগণ অক্ষরে অক্ষরে পালন করে। তো জনাব ক এর মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ ঘটেছে? উত্তর হবে সম্মোহনী নেতৃত্ব। উক্ত নেতৃত্ব পরিলক্ষিত হয় জাতির চরম সংকটকালে। 6 নং প্রশ্ন, রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। জাতীয়তাবাদের প্রবক্তা ম্যাকিয়াভেলি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা হচ্ছে মন্টেস্কু। কোন আইন দ্বারা সরকার পরিচালিত হয়? সাংবিধানিক আইন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি? উত্তর হবে গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ এবং সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা। 12 নং প্রশ্ন লক্ষ্য করছি, সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কি? উত্তর হবে নগর রাষ্ট্র। আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? 10 ডিসেম্বর। বাংলাদেশ সরকার জনগণের সার্বিক কল্যাণের জন্য 2009 সালে একটি আইন পাশ করে। উক্ত আইন দেশে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হয়। তো উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে তথ্য অধিকার আইন। উদ্দীপকে উল্লিখিত আইন জনগণের জন্য নিশ্চিত করবে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত, কর্তৃপক্ষের নীতি ও সিদ্ধান্তসমূহ, কর্তৃপক্ষের সকল নিয়মকানুন, আইন ও অধ্যাদেশ ইত্যাদি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? বিচারকদের স্বাধীনতা। আরও একটি উদ্দীপক, আলিমের দেশের শাসন ব্যবস্থা একটিমাত্র রাজনৈতিক দল বিদ্যমান, সেই দলের নেতাই সরকার প্রধান, তার ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হয়। আলিমের দেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? উত্তর হবে একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান। উক্ত শাসন ব্যবস্থার আদর্শ হল এক নেতা এক জাতি এবং এক দেশ এক জাতি। 20 নং প্রশ্ন, সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? রাষ্ট্রপ্রধান। প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল? উত্তর হবে গ্রিসে। 22 নং প্রশ্ন, পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে রাষ্ট্রের অতীত ও বর্তমান রূপ সম্পর্কে, অধিকার ও কর্তব্য সম্পর্কে।
যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উত্তর করেছেন জন লক। কোন দেশের বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয়? ব্রিটেনের। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই গানে ফুটে উঠেছে দেশপ্রেম। নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান? উত্তর হবে ভারত। 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করে। উদ্দীপকে উল্লিখিত বিষয় সম্পর্কে জানতে হলে পাঠ করা প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন কোন দেশে সাধারণ আইন প্রথা নির্ভর? যুক্তরাজ্য তথা ইংল্যান্ড। ক-রাষ্ট্রে অপরাধের মাত্রা খুবই কম, কারণ সেখানে শাসক শাসিত। ধনী গরিব সকলকেই অপরাধের জন্য সমানভাবে শাস্তি পেতে হয়। তো উদ্দীপকে উল্লিখিত ক-রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের কোন উপাদানের ইঙ্গিত রয়েছে? উত্তর হবে আইনের শাসন। উক্ত উপাদানের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব ন্যায় বিচার, মানবাধিকার, রাষ্ট্রের অগ্রগতি। চিটাগাং বোর্ড 2022 পৌরনীতি ও সুশাসন 2022 প্রথম পত্র থেকে। সিভিক্স শব্দটি কোন ভাষার? ল্যাটিন ভাষার। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কারণ কি? কারণ হলো নাগরিকের উত্তম জীবনের পথ দেখায়, সুনাগরিকের গুণাবলী আলোচনা করে, অধিকার ও কর্তব্যের ধারণা দেয়। সুশাসনের ধারণাটি কোন সংস্থার উদ্ভাবিত? বিশ্ব ব্যাংক। আইনের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ল। LAW ল। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে কোন আইন? বেসরকারি আইন। নিচের উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। গ্রামীণ জীবন যাপনে মানুষ এখনো বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে। ঝগড়া বিবাদ তারা নিজেদের আলাপ আলোচনায় মিটিয়ে ফেলে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতায় সামাজিক বন্ধন এখনো অটুট রয়েছে। উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধ লক্ষণীয়? সামাজিক মূল্যবোধ লক্ষণীয়। বর্ণিত মূল্যবোধের মূল অর্জন কোনটি? সামাজিক শৃঙ্খলা। ক নামক দেশটি স্বাধীনভাবে পরিচালিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত। বর্ণিত দেশটিতে কোন ধরনের স্বাধীনতা বিদ্যমান? জাতীয় স্বাধীনতা বিদ্যমান। লিবার্টি শব্দটি কোন ভাষার? ল্যাটিন ভাষার। পৌরনীতিতে সাম্যের অর্থ কি? পৌরনীতিতে সাম্যের অর্থ সকল মানুষ সমান, যোগ্যতা অনুসারে সবাইকে সমান সুযোগ দেওয়া, সবার জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা। 11 নং প্রশ্ন, কোন সালে বাংলাদেশ তথ্য অধিকার আইন গৃহীত হয়? তথ্য অধিকার আইন 2009 সাল। মানবাধিকার কি? মানবাধিকার সঠিক উত্তরটি হবে 1 ও 3, অর্থাৎ ব্যক্তি নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক স্বীকৃতি, ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে রাষ্ট্রীয় পরবর্তীতে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। ছকের মধ্যে লেখা অভিন্ন স্বার্থে সংগঠিত একদল মানুষ পরবর্তীতে সরকারের উপর নানাভাবে প্রভাব বিস্তার করে এবং নিজেদের স্বার্থ আদায় করে। তো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বর্ণিত মানুষগুলো এহেন কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়। লিডারশিপ শব্দটি কোন ভাষার? ইংরেজি ভাষার। সার্বিকভাবে নেতার কোন গুণটি গুরুত্বপূর্ণ? উত্তরটি হবে 1 ও 3, অর্থাৎ অভিজ্ঞতা ও দূরদৃষ্টি, ব্যক্তিত্ব ও নিরপেক্ষতা। নিচের ছকটি লক্ষ্য করো, 17-18 নং প্রশ্ন দাও। সরকার, এটা শাসন বিভাগ, আবার বিচার বিভাগ। আরেকটা কি, এটা হবে কি প্রশ্নবোধক চিহ্নিত বিভাগের, অর্থাৎ শাসন আর বিচার গেল আইন বিভাগ। আইন বিভাগের প্রাধান্য কোন সরকারের বিদ্যমান? নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের বিদ্যমান। বর্ণিত বিভাগটি আইন প্রণয়ন করে, আইন সংশোধন করে। আইন বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্টেস্কু। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধা কি? সুবিধা হলো সহজ গঠন পদ্ধতি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। পরবর্তীতে আমরা আরো একটি ছক দেখতে পাচ্ছি। দেওয়া হলো সংবিধানের রক্ষাকর্তা, আইনের ব্যাখ্যাদান, সরকারের পরামর্শ দান। তো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? বিচার বিভাগ। বর্ণিত বিভাগের সংগঠন কত স্তরের? 3 স্তরের। বর্ণিত বিভাগের কাজ, অর্থাৎ বিচার বিভাগের কাজ হলো মৌলিক অধিকার রক্ষা করা, তদন্ত পরিচালনা করা। উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষায় জরুরি যোগ্যদের নিয়োগদান, সম্মানজনক বেতন ও নিরাপত্তা ও অন্য বিভাগের হস্তক্ষেপ রোধ। নেশীয় শব্দটির বাংলা অর্থ কি? বংশ। নেশাস শব্দের অর্থ জাতি আর নেশীয় শব্দের অর্থ জাতি ও জাতীয়তার পার্থক্য নির্দেশ করে কোনটি? রাজনৈতিক সংগঠন। আরো একটি উদ্দীপক, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। বর্ণিত স্তবকগুলোতে জাতীয়তার কোন উপাদান মুখ্য? ভাষাগত ঐক্য। বর্ণিত উপাদান মানুষকে জাতিগত ঐক্য উজ্জীবিত করে, মানসিক ঐক্যে আবদ্ধ করে। সরকার ও জনগণের মধ্যে সমন্বয় সাধন করে কোনটি? আইন বিভাগ। স্বাধীনতার শর্ত কোনটি? আইন।
পরবর্তীতে সিলেট বোর্ড 2022। প্রথম প্রশ্ন, পৌরনীতি বিষয়ের নতুন নাম কি? পৌরনীতি ও সুশাসন। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। পৌরনীতির আলোচনার বিষয় নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে, চলন বলন ও আচার ব্যবহার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা বলতে মূলত কোন ধরনের স্বার্থের ক্ষেত্রে ঐকমত্য হয়ে থাকে? উত্তর হবে গোষ্ঠী স্বার্থ। সুশাসন বাধাগ্রস্ত হয় আইনের শাসন না থাকলে। দুর্নীতির অন্যতম কারণ ঘুষ, অর্থলোভ, স্বজনপ্রীতি। লেগ শব্দটি কোন ধরনের শব্দ? টিউটনিক। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি। জনাব ক অনেক টাকার মালিক, টাকার জোরে অনেক অপকর্মের সাথে জড়িত, লোকবল ও লাঠির জোরে প্রতিবেশীর জায়গা দখল করে নেন, প্রতিবেশী আইনের শরণাপন্ন হলেও কোনো প্রতিকার পাননি। উদ্দীপকে জনাব ক এর চরিত্রে কিসের অভাব রয়েছে? মূল্যবোধের। জনাব ক ক্ষমতার অপব্যবহার করতে পারতেন যদি আইনের অনুশাসন থাকতো, রাষ্ট্রের গণতন্ত্র বজায় থাকতো, রাষ্ট্রের সুশাসন নিশ্চিত থাকতো। প্রশ্ন নং 11, জিসান সাহেব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখতে পান তার ভোট ইতিমধ্যে অন্য কেউ দিয়ে চলে এসেছে। জিসান সাহেব কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন? রাজনৈতিক অধিকার। বাংলাদেশ কত সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়? বাংলাদেশে 2009 সালে। মানবাধিকার মানব জীবনের বিকাশ ঘটায় ব্যক্তিত্বের মনুষ্যত্বের। নিচের উদ্দীপকটি পড়ো। 15 নং প্রশ্ন উত্তর দাও। ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত। সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়। হাইকোর্টের বিচারপতি উক্ত ঘটনার ব্যাখ্যা চেয়ে আদেশ জারি করেন। উদ্দীপকে বিচারপতির আদেশকে কি বলা হয়? স্বপ্রণোদিত। হাইকোর্টের এ ধরনের ভূমিকা কি প্রতিষ্ঠিত পেয়েছে? মৌলিক অধিকার। মৌলিক অধিকার ও মানবাধিকার উৎসগত পার্থক্য কি? উৎসগত পার্থক্য হলো উৎস ভিন্ন, মানবাধিকারের উৎস জাতিসংঘ, মৌলিক অধিকারের উৎস সংবিধান। গণতন্ত্রের প্রাণ বলা হয় নিচের কোনটিকে? রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি? সংগঠন, কর্মসূচি ও সরকার গঠন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কোনটি? গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান কোন দেশে? যুক্তরাজ্যে। পরবর্তী প্রশ্ন, বিরোধী দলকে ছায়া সরকার বলা হয় গণতন্ত্রে। মিস্টার কিম এর দেশে একটিমাত্র রাজনৈতিক দল রয়েছে, সে দলের নেতাই সরকার প্রধান, তার ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হয়। উদ্দীপকে উল্লিখিত কিম এর দেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? এক নায়কতন্ত্র। উক্ত শাসন ব্যবস্থার আদর্শ হল এক জাতি এক দেশ। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয় না কোন সরকার ব্যবস্থায়? এককেন্দ্রিক সরকার ব্যবস্থায়। বাংলাদেশ আইনসভার নাম কি? জাতীয় সংসদ। ফরাসি চিন্তাবিদ রেনান বলেন, জাতীয়তা একটি মানসিক সত্তা, এটি এক প্রকার সজীব মানসিকতা। সংজ্ঞাটি মানসিক সত্তার কোন দিক ফুটে উঠেছে? দেশপ্রেম। লোহাদের সমাজে ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করে। জোহাদের সমাজে কোনটি বিদ্যমান? সুশাসন। আইনের অনুশাসন বলতে বোঝায় কেউ আইনের ঊর্ধ্বে নয়, বিনা বিচারে কাউকে আটক করা যাবে না, আইনের চোখে সবাই সমান। দেশপ্রেম কি? দেশপ্রেম হচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি মমত্ববোধ। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ন্যাশনালিটি। পরবর্তীতে বরিশাল বোর্ড 2022। কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন? ম্যাকিয়াভেলি। দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম এটি কার লেখা? এটি হ্যান্স কোন এর লেখা। নেতৃত্ব কি ধরনের গুণ? সামাজিক গুণ। 1789 সালের ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। সম্মোহনী নেতৃত্বের উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 নং প্রশ্ন, সরকারি চাকরি লাভের স্বাধীনতা এটি কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। মন্টেস্কু কোন দেশের দার্শনিক? ফরাসি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার উদাহরণ কোনটি? চীনের জাতীয় গণকংগ্রেস। কোন ধরনের সরকার ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান থাকে? মন্ত্রী পরিষদ শাসিত। নেশাস কি জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। স্বাধীনতার রক্ষাকবচ হল সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি, অন্যের কাজে হস্তক্ষেপ না করা। আইন হল আবেগ বর্জিত যুক্তি। এটি কার উক্তি? এটি অ্যারিস্টটলের উক্তি। আইনের সবচেয়ে প্রাচীন উৎস কোনটি? প্রথা। বিশ্ব মানবাধিকার দিবস কোনটি? 10 ডিসেম্বর। কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারকে শ্রেণীবিভাগ করেছেন? 2টি। জাতি গঠনের প্রয়োজন ঐক্যবদ্ধ জনসমাজ প্লাস রাজনৈতিক সংগঠন এবং জাতীয়তা প্লাস রাজনৈতিক চেতনা। নিচের উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্ন। নাজমা একজন গার্মেন্টস কর্মী, সে সারাদিন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু মজুরি প্রাপ্যতায় সে বৈষম্য বোধ করে, কারণ তার সহকর্মী রাসেল একই কাজ করে তার চেয়ে বেশি মজুরি পায়। উদ্দীপকে নাজমা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? অর্থনৈতিক। নাজমার প্রতি এরকম বৈষম্য নিরসনের প্রয়োজন সংশ্লিষ্ট বিষয় আইন প্রণয়ন, আইনের যথাযথ প্রয়োগ, মালিক পক্ষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। সিভিস কোন জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। গণতন্ত্র সফল করার উপায় কোনটি? আইনের অনুশাসন। আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যে এক কোণায় আছে আইন, আরেক কোণায় আছে স্বাধীনতা। প্রশ্নবোধক
চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে? সাম্য বসবে। সমাজ জীবনে উক্ত বিষয়টি খুবই প্রয়োজন, কারণ সভ্য সমাজ প্রতিষ্ঠায় সহায়ক, ইহা সমাজে ঐক্য প্রতিষ্ঠা করে। গভর্নেন্স শব্দটি সর্বপ্রথম রূপক অর্থে কে ব্যবহার করেন? প্লেটো। নিচের কোন দেশের রাজনৈতিক ব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থা কার্যকর রয়েছে? যুক্তরাজ্য। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ? সর্বজনীন ভোটাধিকার। কে পরিণতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছেন? রবার্ট হার্টজিন্স। আইনের শাসনের মূল কথা কি? আইনের কাছে সকলেই সমান। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের মূল কাজ কি? মূল কাজ হল জনমত গঠন ও ঐক্য প্রতিষ্ঠা করা, নিজ দলের স্বার্থ সংরক্ষণ, সরকার গঠন করা। কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? পরিবর্তনশীলতা। পরবর্তীতে দিনাজপুর 2022 পরিণতি প্রথম পত্র বহু নির্বাচনী। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি? নগর রাষ্ট্র। সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা করা। আরও একটি চিত্র দেখতে পাচ্ছি, অংশগ্রহণমূলক আইনের শাসন, জবাবদিহিতা, দায়িত্বশীলতা। তো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? সুশাসন বসবে। প্রশ্নবোধক চিহ্নিত বিষয়ের সাথে পরিণতির সম্পর্ক হল উভয় বিষয় পরস্পর সহযোগী, একটি বিষয় তাত্ত্বিক এবং অন্যটি ব্যবহারিক, উভয়ের রয়েছে অভিন্ন লক্ষ্য। আরও একটি চিত্র দেখতে পাচ্ছি, সর্বজনীন বাহ্যিক আচরণ নিয়ন্ত্রক অবশ্য পালনীয়। তো এটা কি? এটা হচ্ছে কি? আইন। প্রশ্নবোধক চিহ্নিত বিষয়ের মাধ্যমে অর্থাৎ আইনের মাধ্যমে শৃঙ্খলা রক্ষিত হয়, স্বাধীনতা নিশ্চিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। আইনের শাসন কোন ধরনের মূল্যবোধকে শক্তিশালী করে? গণতান্ত্রিক। নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে? সাম্য। সমাজে মানুষের কাজের ভালোমন্দ বিচারের মানদণ্ড কোনটি? মূল্যবোধ। নিচের কোনটি কর্তব্যের পরিপূরক? অধিকার। অর্থাৎ অধিকারই হবে সঠিক উত্তর। 12 নং প্রশ্ন, ভোটদান ব্যক্তির কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। মানবাধিকারের উৎস কোনটি? জাতিসংঘ। মনির একজন শিক্ষিত যুবক, সে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি মাছের খামার স্থাপন করে। তো ব্যাংকের ঋণ পরিশোধের পাশাপাশি সে নিয়মিত কর দিয়েও থাকে। তো মনির কোন ধরনের কর্তব্য পালন করছে? অর্থনৈতিক। মনিরের এ ধরনের দায়িত্ব পালনের ফলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হবে, জীবনযাত্রার মান বাড়বে। আমলারা কোন ধরনের নেতৃত্বের অধিকারী? সর্বাত্মকবাদী। স্বার্থ একত্রীকরণ গোষ্ঠী বলা হয় কাদেরকে? রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? সরকার গঠন। আরও একটি চিত্র দেখতে পাচ্ছি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনী প্রচারণা, নেতৃত্বের বিকাশ। তো এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? রাজনৈতিক দলের কার্যাবলী। ছকে উল্লিখিত কার্যাবলী ছাড়াও আরও যেসব কার্যাবলী রয়েছে সেগুলো হলো নীতি নির্ধারণ, জনমত গঠন। পরবর্তীতে আরও একটি ছক দেখতে পাচ্ছি, যা লক্ষ্য করবা এবং 2122 নম্বর সুযোগ দিবা। ওয়াই কলামে কোন ধরনের সরকার ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে? এটা হবে রাষ্ট্র প্রতিশাসিত সরকার। এক্স ও ওয়াই কলামে নির্দেশিত সরকার ব্যবস্থার মধ্যে এক্স ব্যবস্থাই উত্তম, কারণ এটি অধিক জবাবদিহিমূলক, জনগণকে রাজনীতি সচেতন করে। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? গণতান্ত্রিক। অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? পলিটি। সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? শাসন বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার আসছে যে কোন বিভাগ জারি করতে পারে অধ্যাদেশ? এটা হবে কি? শাসন বিভাগ। জাতীয়তাবাদ কে সৃষ্টি করে? জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? দেশপ্রেম সৃষ্টি করে। কোন শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণার উদ্ভব হয়? পঞ্চদশ। জাতীয়তার পূর্ণরূপ কোনটি? জাতি। জাতীয়তার পূর্ণরূপ জাতি। জাতীয়তার পূর্ণরূপ জাতি। আরও একটি উদ্দীপক, রবি কর্মসূত্রে রাশিয়ায় থাকে, সে সর্বদা দেশের খবরাখবর রাখে, দেশের ভালো খবরে তার মন আনন্দ ভরে ওঠে এবং মন্দ খবরে সে বিচলিত হয়। তো রবির অনুভূতির সাথে কোন বিষয়টির সাদৃশ্যপূর্ণ রয়েছে? সাদৃশ্য রয়েছে হচ্ছে দেশপ্রেমের। উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি দ্বারা রবি উদ্বুদ্ধ হয় সুনাগরিক হতে, স্বদেশের প্রতি দায়িত্ব পালনে, দেশের স্বার্থ রক্ষা করতে। ময়মনসিংহ বোর্ড 2022 পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্নোত্তর। প্রশ্ন নং 1, বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। সামাজিক মূল্যবোধের উপাদান কোনটি? সামাজিক ন্যায় বিচার। দেশপ্রেম শব্দটির ইংরেজি প্রতিশব্দ প্যাট্রিয়টিজম। জনাব কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত? রাজনৈতিক। নতুন সরকার গঠিত হওয়ায় সে দেশের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ও আইনের শাসন। জাতীয়তা কি? জাতীয়তা হচ্ছে একটি মানসিক ঐক্য অনুভূতি। মানবাধিকার দিবস কোনটি? 10 ডিসেম্বর। বিশ্বের অধিকাংশ দেশে নাগরিকগণ আইন মেনে চলে, এর কারণ হলো শাস্তির ভয়ে, যৌক্তিকতার উপলব্ধি এবং স্বভাবগত। নিচে আরেকটি উদ্দীপক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আপোষহীন নেতা।
তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। এখানে বঙ্গবন্ধুর ভেতর কোন ধরনের নেতৃত্বের প্রতি ইঙ্গিত রয়েছে? ইঙ্গিত করা হয়েছে সম্মোহনের নেতৃত্বের প্রতি। বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পাবে। পরবর্তীতে ১১ নং প্রশ্ন, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন, রাজনৈতিক দল? বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য? অর্থনৈতিক সাম্য। আইনগত কর্তব্য কোনটি? নিয়মিত কর প্রদান। আরও একটি উদ্দীপক, মেধাবী ছাত্র সবুজ বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যায়, তার এক বিদেশি বন্ধু অজ্ঞতাবশত এদেশ সম্পর্কে নেতিবাচক কথা বললে সে প্রতিবাদ জানায়। সে তাকে বলে গৌরবময় ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও ঐতিহ্যবাহী মসলিনের কথা। সবুজের মধ্যে যে অনুভূতি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে দেশপ্রেম। সবুজের মতো অনুভূতি সম্পন্ন মানুষ নিজ দেশের জন্য গর্ববোধ করে, নিজ দেশ ও জাতির প্রতি মমত্ববোধ অনুভব করে। নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রথম পাঠ আমরা কোথা থেকে পাই? পরিবার থেকে পাই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুশাসনের অন্তরায় কোনটি? অস্থিতিশীলতা। আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? আইন পরিষদ। আইনসভার সদস্যরা কার প্রতিনিধিত্ব করে? জনগণের। সিভিটার শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। নিচের কোন বিষয়টি প্রধানত নাগরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে? পৌরনীতি ও সুশাসন। পরবর্তীতে ২২ নং প্রশ্ন, পৌরনীতি ও সুশাসন পাঠ করলে সুনাগরিক হওয়া যায়, সুশাসন সম্পর্কে ধারণা লাভ করা যায়। নিচের উদ্দীপকটি পড়ো, ২৪ প্রশ্নের উত্তর দাও। মিস্টার জামান খ নামক রাষ্ট্রে প্রায় ১০ বছর যাবৎ বসবাস করছে। সরকার বদল হলেও এ পর্যন্ত তিনি কোন রাজনৈতিক সংঘাত দেখতে পাননি। শুধু তাই নয়, সরকার বিরোধী দল ও জনগণের মতামত অনুযায়ী এবং জনগণের নিকট দায়বদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা করে। উদ্দীপকে ক নামক রাষ্ট্রে যে রাজনৈতিক বৈশিষ্ট্য বিদ্যমান তা হল স্থিতিশীলতা। উদ্দীপকে ক রাষ্ট্রে সুশাসনের যে গুণাবলীর কথা উল্লেখ আছে তা হল জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, ঐকমত্য প্রসারের ক্ষেত্রে সহযোগিতা। ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে কে? রাজনৈতিক দল। ন্যায় বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হল বিচার বিভাগ। জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করেন। এই আইনে জনগণ কোন কোন বিষয়ে কিভাবে তথ্য পেতে পারে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। এটা হচ্ছে কত সালে পাশ হয়? ২০০৯ সালে পাশ হয়। উক্ত আইনটি যথাযথ বাস্তবায়িত হলে বাক স্বাধীনতা নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, নাগরিকরা সচেতন হবে। সার্বভৌম শাসকের আদেশই আইন। উক্তি করেছেন কে? জন অস্টিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।